প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ জারির দাবিতে আবারও সড়কে 7 কলেজের শিক্ষার্থীরা। বুধবার বিকালে রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে অবস্থান কর্মসূচি শেষে কালও একই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। শিক্ষার্থীদের সড়কে অবস্থানের কারণে নগরবাসী পড়েন চরম দুর্ভোগে। আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত প্রধান ও আশপাশের সড়ক জুড়ে দেখা দেয় তীব্র যানজট। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ জারির এক দফা দাবিতে এই অবরোধ। রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বুধবার বেলা 12:30টার দিকে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের সাথে যোগ দেয় ইডেন ও বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রীরা। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে 7 কলেজ পরিচালনায় কালক্ষেপণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশ ঝুলে থাকায় পরীক্ষা ক্লাস সহ সব জায়গায় বিড়ম্বনা। আমাদের অধ্যাদেশের সিদ্ধান্ত আসার কথা ছিল জানুয়ারি ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে। আজকে 14 তারিখ, কিন্তু এখনো আমাদের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আমাদের এখন ক্লাসরুমে থাকার কথা, টেবিলে থাকার কথা। আমরা রাস্তায় জনগণের ভোগান্তিও চাই না, আমাদেরও ভোগান্তি চাই না। এরা টোটালি মিনিস্ট্রি অফিস, এরা আসলে এদের গাফলিতের জন্য এই ঘটনাটা ঘটছে। অধ্যাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি তাদের। আমরা যেহেতু কোনো সরকারের পক্ষ থেকে স্পেসিফিক কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা চলমান রাখবো। আগামীকাল থেকে সকাল 11টা থেকে সায়েন্স ল্যাব, তাঁতীবাজার এবং টেকনিক্যাল মোড় আবারও অবরোধ করা হবে। গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীদের অবস্থানে যান চলাচল আটকে যায়, ভোগান্তিতে পড়েন ঢাকাবাসী। পুলিশ বলছে জনদুর্ভোগ নিরসনের চেষ্টা করছেন তারা। আমরা তো তাদেরকে বোঝানোর চেষ্টা করছি তারা যাতে এখান থেকে চলে যায়, অন্তত জনদুর্ভোগটা তাদের দূর হয়। এবং আমাদের ডিসি রমনা স্যার ইতিমধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে তাদের কথা বলে দিয়েছে, তারা সে বিষয়গুলোকে আমলে নেওয়ার চেষ্টা করছেন। আগামীকাল উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্তের দাবি শিক্ষার্থীদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।